আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন খুশু আর খুজুর সহিত নামাজ আদায় করো। আমার বন্ধুগণ দেখেন খুশু আর খুজু কাকে বলে? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে আমার বন্ধুগণ যুদ্ধ করতে করতে একটা তীর এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঢুকলেন। এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামরা ওই তীরটা ধরে টান দিচ্ছেন, হযরত আলী ব্যথা পাচ্ছেন। আমার বন্ধুগণ হযরত আলী কোনোভাবেই সেই তীরটা খুলতে দিতে চাচ্ছিলেন না, ব্যথার কারণে অনেক ব্যথা। আমার ভাইরা, বিশ্ব নবীজির কাছে ঘটনাটা বলা হলো। বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তোমরা ওই তীরটা টান দিয়ে বের করবে, দেখবে আমার আলী টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার সত্যিকার ভাবে হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এবার সাহাবায়ে কেরামরা ওই নামাজের যখন সিজদা দিলেন, সাহাবায়ে কেরামরা করলো কি, টান দিয়ে হযরত আলীর পা থেকে তীরটা বের করলেন। হযরত আলী কিছুই টের পেলেন না। নামাজের পরে রক্ত যখন ফিনকে দিয়ে রক্ত যখন বের হচ্ছিল, সাহাবায়ে কেরামদেরকে বলল, আমার সাহাবীরা, আমার পাও দিয়ে কেন রক্তগুলো বের হচ্ছে জানতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেছিলেন যে, আলী শোনেন, আপনারা তীরটা নামাজের মধ্যে আমরা টান দিয়ে বের করেছি, আপনি কি টের পান নাই? হযরত আলী ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর নামের কসম করে বলি, আমার এত যন্ত্রণা হচ্ছিল, আমার এত যন্ত্রণা হচ্ছিল নামাজের আগে, কিন্তু নামাজের মধ্যে তোমরা যখন তীরটা টান দিয়ে আমার তীরটা যখন পাও থেকে বের করেছো, ওই আল্লাহর নামের কসম করে বলতে পারি, আমি হযরত আলী কোনো ব্যথা অনুভব পাই নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।